আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া, ইয়াসমিন কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আরও একটি নতুন রান্নার রেসিপি দেখার জন্য। তো সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে আমি ডিমের ঝোল রান্না করে দেখাবো পেঁয়াজ দিয়ে। তো এই ডিমের ঝোলটা কিভাবে রান্না করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো প্রথমে এই ডিমের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগির ডিম সিদ্ধ করে ছোলাগুলি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে একটা মশলা তৈরি করে নেব। প্রথমে বাটিতে পানি দিয়ে এখানে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পেঁয়াজগুলি দিয়ে তেল ছাড়া হালকা পেস্টটাকে আমি টেলে নিচ্ছি। তো পেস্টটা টেলে নিয়ে পেস্টটাকে আমি ভালো করে টেলে নেব। যারা নতুনদের জন্য এই রান্নাটা অনেক উপকারে আসবে, ব্যাচেলর ভাইদেরও উপকার আসবে এই রান্নাটা। তো পেঁয়াজটা টেলে আমি উঠিয়ে নিয়েছি, কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম ডিমগুলি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, এতে করে ডিমগুলি ভাজার সময় লেগে যাবে না কড়াইয়ের তলানিতে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এখন ডিমগুলি দিয়ে দিচ্ছি। এই ডিমগুলি আমি দিয়ে বেশি আমি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। এই ডিমের ঝোলটা খেতে অসম্ভব মজা লাগে। তো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলি উঠিয়ে নিচ্ছি। ডিমগুলি বেশি ভাজলে ডিমের উপরের চামড়াটা রাবারের মতো হয়ে যায়, সেই কারণে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ ডিম ভাজা হয়ে গেছে, কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এখন কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই তেলটার মাঝে আমি রান্নাটা করব। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে রাঁধুনিটাকেও আমি হালকা ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। বাটিটা ধুয়ে এখন আমি আবারও পানি দিয়ে দেব। তখন ওটা নাড়তে হবে, নতুবা মশলাটা তলানিতে লেগে যাবে কড়াই। তো পেঁয়াজটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক এসে পড়েছে, এখন নেড়ে চেড়ে যে পেঁয়াজটা আমি টেলে রেখেছিলাম ওই পেঁয়াজটি দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলটা খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে রান্না করে খেয়ে ট্রাই করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, নতুবা পেঁয়াজের একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা থেকে যাবে। তা আমি দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এই পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। কষানোর মাঝে পুরো পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে ডিমের ঝোল করব, এই কারণে আমি পানিটা বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। এখন ডিমগুলি দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করব। তো ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যারা নতুন তাদের উপকারে আসবে। তো যে আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার এই ফুল রান্নার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ফুল ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার এই ভিডিওটি লাইক শেয়ার করবেন বেশি বেশি। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।